আমি একটু প্রশ্নটা অন্যভাবে করতে চাই যে উনি যেমন বললেন যে কোনো কিছু পরিবর্তন হয়নি, দুইটা উদাহরণ দিয়েছেন, কিন্তু ওভারঅল যদি আমরা বলি, প্রসঙ্গত যে এর আগে জুলাই অভ্যুত্থানের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তখন আপনার সঙ্গে একটা টক শোতে আলোচনা হয়েছিল এইরকম যে এই গভর্নমেন্ট কাদের, অর্থাৎ রাজনৈতিক দলগুলো এবং জনগণ যারা বিক্ষুব্ধ ছিল, যারা অভ্যুত্থান করে তাদের, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আপনাদের অবস্থানটা কি? তখন আপনি খোলামেলা অনেক কথা বলেছিলেন। এখন গণতান্ত্রিক সরকার, সরকার তো আসলে জনগণের বিভিন্ন দাবি দেওয়া, চাওয়া পাওয়া সেগুলো আমলে নিয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়। এই 6 মাসে আপনার কি মনে হয় যে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছিলাম এখানে, সিদ্ধান্ত গ্রহণ করার যে মেকানিজম সেটা কি আপনার কাছে মনে হচ্ছে এখনো জনবান্ধব করতে পেরেছেন এই সরকার? জনবান্ধব বললে কথাটা খুব ওয়াইডলি স্প্রেড হয়ে যায়। ধরেন আমরা যে আন্দোলনটা করেছি সেটা ছিল একটা বিপ্লবী জাগরণের মতো। আমরা সেরকম করেই ভেবেছি সব কিছু চলবে, কিন্তু আমরা সুইচ করলাম টু পার্লামেন্টের ডেমোক্রেসি। ওইটা রেভলিউশনারি না, ওটার একটা নিজস্ব তরিকা আছে। তো যদি যেহেতু পার্লামেন্ট একটা স্ট্যাবলিশড হয়েছে, একটা সরকার হয়েছে, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে, মানে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে, তারা তো সেই পলিসিটাই ফলো করবে, সেই পদ্ধতি অনুসরণ করবে তারা। সেটা যদি করতে হয় তাহলে তারা যেরকম করে করছে তার মধ্যে আপনি দোষের কিছু দেখতে পারবেন না। কিন্তু আপনি বারবারই প্রশ্ন তুলতে পারবেন, এই জন্যই কি এত লোক জীবন দিল? এটাই কি আমাদের জিরোই সনদের কথা ছিল? এটাই কি সংস্কারের কথা ছিল? আমরা যে অ্যাগ্রি করেছিলাম সেগুলো কি করা হয়েছে? তারা আবার তাদের কথা বলতে পারবেন, কিন্তু আমরা তো জনগণের ম্যান্ডেট পেয়েছি, আমাদের ম্যান্ডেট অনুযায়ী আমরা সংস্কার করব, ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করব। উনিও রাইট, আমিও রাইট, উনিও রাইট। ফলে ওই জায়গায় যদি এরকম করে প্রশ্নটা তোলেন, আপনি সেটা সঙ্গতভাবেই তুলছেন, কিন্তু জবাব দেওয়ার সময় কিন্তু দুইজন দুই রকম করে জবাব দেবেন। বিএনপি তারা একরকম জবাব দেবেন, আবার আমি বা অথবা এনসিপি বা জামাত ইসলাম আরেক রকম করে এটা প্রশ্ন তুলতে পারেন। আমি ফখরুল ভাইয়ের ব্যাপারে একটা কথা বলি, যেহেতু কথাটা আপনি আগেও তুলেছিলেন, সেই জবাবটা হয়েছে একভাবে, যারা দ্রুত আলোচনা করেছেন। আমি দেখছি কি, ফখরুল ভাই কিন্তু মেলা দিন ধরেছি, আমরা বহু বছর একসাথে আন্দোলন করেছি, একসাথে পথ হেঁটেছি। উনি খুবই দলের প্রতি নিষ্ঠ একজন লোক, কমিটেড, অঙ্গীকার আছে তার দলের প্রতি, এবং ওর বাইরে উনি যেতে চান না। তিনি বললেন কিছুই বদলায়নি, শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেছেন। এই কথাটা একটু নেগেটিভ টোন দেয় না? কিন্তু উনি দল সম্পর্কে কি এরকম নেগেটিভ কথা বলেছেন? আমার মনে হয় না। সেই জন্য আমার মনে হচ্ছে যে পুরো কথাটা আবার শোনা হয়নি। যদি পুরো রিপোর্টটা পড়তে পারতাম, ভার্বাটিভ শুনতে পারতাম, তাহলে হয়তো বলতে পারতাম কীরকম হয়েছে। আমার মনে হয় ওরা যেটা বলবার আছে সেটা হচ্ছে, উনি খুব সাদাভাবে কথা বলতে পছন্দ করেন। উনি দেখলেন যে কতগুলো এই জায়গাতে বর্জা আবর্জনা জমে আছে, আরে সবই তো আগের মধ্যেই চলছে, তবে এগুলো পরিষ্কার করছো না কেন? তার মানে পুরো ঢাকা শহর ময়লা হয়ে আছে, তা হয়তো উনি বোঝাতে চাননি। এবং সেটা যদি উনি বোঝাতে চান, তাহলে উনি দলের সেক্রেটারি কীরকম করে, দলটাই তো তাহলে ডকে ওঠে। উনি তো সরকারের একটা খুবই ইম্পর্টেন্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, পুরো সরকারও একটা কাঠগড়ে দাঁড়িয়ে যায়, সেরকম করে হয়তো বলেননি। ওই অর্থে যদি এখন আবার আপনি সরকারকে বিবেচনা করেন, সরকার কি জুলাই সনদ অনুযায়ী চলছে, সরকার কি জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী চলছে, তার পাল্টা প্রশ্ন হচ্ছে সরকার কি গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে চলছে? এই দুটো প্রশ্নের জবাব দেওয়া মুশকিল। আমি মনে করি বিএনপির পক্ষে সবচেয়ে ওয়াইজ হবে, উইচ উইল বি স্টেটসম্যানলি। সেটা কি, তারা যে পদ্ধতি অনুসরণ করতে চান সেটাই করবেন, কিন্তু সেই পদ্ধতিতেই জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন। এটা ইম্পসিবল টাস্কটা কিন্তু। কেন? ধরেন 6 মাস পরে মানুষ, 6 মাসও লাগবে না হয়তো। আজকে সকালবেলা এই যে একটা পত্রিকা অফিসে এই কী বলে সমকালে আপনার গ্যাসের উপরে একটা গোলটেবিল হলো। কয়েকদিন আগে বণিক বার্তাতে গ্যাসের হচ্ছে, গ্যাস তো একটা হিউজ ক্রাইসিস। দেখেন যতজন বক্তৃতা করেছে কেউ বলে নাই যে এই সরকারের ব্যর্থতার কারণে এটা হয়েছে, কারণ এই সমস্যাগুলো ওভার দি ইয়ার্স হয়েছে। আপনি ঠিকমতো মানে কূপ খোঁড়েননি, গ্যাস আহরণ করবার চেষ্টা করেননি, অনুসন্ধান করেনি, বহু কিছু আছে তার মধ্যে, ডিস্ট্রিবিউশন লাইন ঠিকমতো করেননি। এরকম প্রত্যেকটা প্রবলেমেই বিরোধী দল যখন সমালোচনা করছে তখন পয়েন্ট ধরে ধরে করছে, যাতে এটার পজিটিভিটিটা থাকে। আমি মনে করি সেরকম অর্থেই যদি মানে সরকারও দেখেন যে মানুষ কী চাচ্ছে, একটা সুন্দর জীবন,
একটা সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র, সুন্দর শাসন, সুশাসন, যেখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন, মন খুলে কথা বলতে পারেন এবং মানুষের মতো জীবনযাপন করতে পারেন। তা যতখানি পারা যায় অন্তত মানুষ যদি বিশ্বাস করে যে না বিএনপি অনেস্টলি সেই কাজটাই করে যাচ্ছে, তাইলে কিন্তু প্রশ্নগুলো উঠবে না। এখনই কোনো মূল্যায়ন করবার সময় হয়নি, কেন বাস্তব 5 মাস 6 মাস যাচ্ছে, তো সময়টা যখন যাবে 6 মাস পার হওয়ার পরে নতুন কথাবার্তা আসবে। ওই চ্যালেঞ্জগুলো যখন আসবে তখনও তাদেরকে প্রপারলি ফেস করতে হবে। এই সব মিলে আমি মনে করি যে সো ফার সো গুড, ইট ইজ 50-50 ধরেন। আমি 50-50 কথাটা খুব পছন্দ করি। মানে যখন আপনি কাউকে অ্যানালিসিস করেন আপনি সবার পয়েন্ট দেন উভয় দিকে, আর যদি আপনি ডেফিনিট হন যে না উনি এইদিকে পজিটিভ আছেন তখন সেটা বলবেন। আমি সেরকম করে এখনই বলবো না, কারণ ততক্ষণই সময় যায়নি। বাকি অর্থে যদি বলেন তাহলে আমি মনে করি যে হ্যাঁ, যতখানি পারা যায় জনগণের মত বোঝার চেষ্টা করছেন। তারেক রহমান তো নিজের সিম্পলিসিটিটা মানুষের কাছে দেখাতে পেরেছেন। পুরো পার্টি নিয়ে সেরকম সিম্পলিসিটি দেখাতে পারছেন কি, ওইটা আর এক প্রশ্ন। কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে যদি স্ট্যাবলিশ করতে পারেন তার মানে উনি একটা বড় মাপের কাজই করবেন। এবং দেখেন, রাজনীতিতে কিন্তু অশ্লীলতা নাই, রাজনীতিতে কিন্তু গালাগালি নাই, রাজনীতিতে আরেকজনকে ব্লেম গেম যেটা করা হয় সেই জিনিসটা এখন পর্যন্ত বড় আকারে কেন এমন কোনো আকারে এখন পর্যন্ত আসে, অন্তত সরকারের দিক থেকে তো আসে নাই। কিন্তু আমি এত কথা বলছি মানে সরকারের সমালোচনা করার মতো বহু পয়েন্ট আছে, কিন্তু আপনি যে প্রশ্ন করছেন তার প্রেক্ষিতে আমি বলবো যে গভর্নমেন্ট স্টিল ক্যান বি অন দি পজিটিভ সাইড, সেই সুযোগ আছে। শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা নিয়ে আসে, উনি বলছেন যে প্রাইম মিনিস্টারের পরিবর্তন হয়েছে 5 তারিখের অর্থাৎ জুলাইয়ের পরে যেহেতু টকশো, মানে আমি একটা প্রশ্ন করতে চাই, সাধারণভাবে আমরা কি দেখছি যে ব্যক্তিগতভাবে ওনার একটা ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে, হবে, এই ধরনের কাজগুলো হচ্ছে, কিন্তু রাষ্ট্র তো একটা অনেক কিছু বিষয় নিয়ে, এবং এই যে জুলাই সনদ করা হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেক ডিবেট হচ্ছে, বা আপনার কি মনে হয় যে ব্যক্তিগতভাবে যদি আমি জল করে জ্বলে উঠি কিন্তু সামষ্টিক ব্যাপার কাঠামোগতভাবে যদি আমি পরিবর্তন না করি তাহলে কি ফল মিলবে? না না, এটা তো যা আছে এখন, আমি বারবারই এখানে বলার চেষ্টা করছি যে 24-এর গণঅভ্যুত্থানের আগের একটা ব্যাপার, পরের একটা ব্যাপার। হ্যাঁ, এটা পরের ব্যাপার, কিন্তু ওই যে কাঠামোগত যে বিষয়গুলো বললেন, হয়তোবা এই ধরনের একটা বিষয় মাথায় রেখেই আমাদের বিএনপির মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে খুব একটা পরিবর্তন হয় নাই, তার মানে এটা না কিন্তু যে উনি একেবারে হাল ছেড়ে দিচ্ছেন। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে কাজটা আমরা প্রত্যাশা করছি সেটা এখনো পর্যন্ত আমরা করতে পারি নাই, সময় আছে অনেক, কিন্তু এই সময়ে যেটা পার করছে এটা তো খুব যে কম সময় তা তো না। তো একজন মহাসচিবের লক্ষণীয় বিষয়, পার্টির দ্বিতীয় ব্যক্তি, চেয়ারম্যান, মহাসচিব, তিনি এটা মনোজগতে একটা নাড়া দেওয়া। হ্যাঁ, এটাকে যারা বিএনপিকে ঘায়েল করতে চায়, ধরেন আমাদের তো রাজনীতি সংস্কৃতি এখনো পর্যন্ত ওই রকম হয়নি, সেটা হাতে তুলে নিয়ে সে এটাকে ডান্ডা মতো ব্যবহার করার চিন্তা করতে পারেন। কিন্তু এই প্রথম, মানে এই স্বল্প সময়ের মধ্যে কোনো সরকারি দলের মহাসচিব না, আমার বিবেচনায়, একসঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছে, তিনি কিন্তু সত্যটার মুখোমুখি টোটাল নেশনকে দাঁড় করিয়েছেন। এখন তাহলে আমরা মানে এটা ভাবতেই পারি যে পরিবর্তন হয়েছে কি হয় নাই, এটা মহাসচিব ভালোই জানেন তাহলে পরে তিনি এই পরিবর্তনের উদ্যোগী একটা ভূমিকা নেবেন। মহাসচিব তো দ্বিতীয় ব্যক্তি, তো ধরেন একটা পার্লামেন্ট তৈরি হয়েছে, এখন পার্লামেন্ট সময় নেগেটিভ কথা হয়নি, কিন্তু সেই জায়গায় সরকার এবং বিরোধী দল পার্লামেন্টের অভ্যন্তরে অত্যন্ত সহযোগিতা পরায়ণ, কথা হচ্ছে, বিরোধী দল তার মতো করেই কথা বলছে, সরকারের সমালোচনার কথা বলছে, কিন্তু পার্লামেন্টে এখনো পর্যন্ত অন্য যে কোনো পার্লামেন্টে থেকে এটাকে ইতিবাচক হিসাবে অনেকে ধরছে। বাংলাদেশের পার্লামেন্টের বাইরে যে রাজনীতিটা, যেমন এই যে আমরা সব টকশোতে বলি বা কোনো গোল টেবিলে আলোচনায় বলি, সেখানে কিন্তু কথাগুলো আসছে যে কতটুকু এগোনো দরকার ছিল, কতটুকু এগোনো যাওয়া সমাজ, যেমন আইন শৃঙ্খলা নিয়ে মানুষের তো প্রত্যাশা যে একটু শান্তিপূর্ণ অবস্থা থাকবে,
যেসব ঘটনার মুখোমুখি অতীতে হয়েছে সেগুলো যেন আমাদের আগে মানে এখন না হতে হয়, জীবনটা সহজ হবে। তো এইগুলো তো চেতেই পারে মানুষ। এইরকম যে কাঠামোগত পরিবর্তনের কথা যেটা আমরা আলোচনা করছি, এরকম অনেকগুলো বিষয়, পুলিশের কথা বলছে, পুলিশ রিফর্ম কোনো আলোচনা নেই। আমরা জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়গুলো একটা পার্লামেন্টারি কমিটি করে দেওয়া হচ্ছে, সেখানে আবার অপোজিশন যাবে না, এইরকম বিষয়। আপনার কি মনে হয় যে এই রকম পরিবর্তনগুলো একটা ডেডলক সিচুয়েশনের দিকে যাচ্ছে? না, আমার কাছে তা মনে হয় না। মনে হয় না এই জন্য যে সেশনই আছে দুইটা পার্লামেন্টে, আর এই বিষয়গুলো কিন্তু পার্লামেন্টে যেতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কাঠামোর পরিবর্তন, আইনের পরিবর্তন, মানে সংবিধানের পরিবর্তন, সেটি পার্লামেন্ট ছাড়া আপনি পারবেন না। সেই জায়গায় দুটো সেশনের মধ্যে দিয়ে শেষ করবে। হ্যাঁ, আপনি বললেন কেন করা যাবে না, করা তো যেত। তারপরেও আমি মনে করছি আশাটা আশাহত হওয়ার পর্যায়ে নিয়ে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। কারণ আমরা অনেকগুলো সময় পেরিয়ে এসেছি, তো এই পার্লামেন্ট, এই সরকার, এই সময়টা যদি আমরা ব্যবহার করতে ব্যর্থ হই, আমাদের বয়স হয়েছে হয়তো, দেখা গেল অনেক কিছু, কিন্তু জাতি তো আশাহত হবে। এবং আশাহত হলে পরে একটা জাতির জন্যে, নিরাশ জাতির জন্যে ভালো কিছু অপেক্ষা করে না। মাহমুদুর রহমান মান্না, আপনার জীবনে তো অনেকগুলো অভ্যুত্থান দেখেছেন। 90 দেখলেন, 24 দেখলেন, 69 দেখেছেন। মানে আমাদের বিষয়টা কি এইরকম যে অভ্যুত্থানের মধ্যে খালি ঘুরপাক খেতে থাকবো, কিন্তু পরিবর্তন অর্থাৎ কাঠামোগত পরিবর্তন, যেটা একসময় আপনারা একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে 100 বছরে আমরা দেখেছি, এই স্বৈরাচার বা ফেসিস্ট যাই বলেন তাদের বিরুদ্ধে একসঙ্গে ছিলেন, একসঙ্গে বসে অনেক আলোচনা করে বিএনপি যেটা 31 দফা এখন, সেটা যদি আমরা দেখি, আবার সবাই মিলে বসে আপনারা জুলাই সনদও করলেন। আপনার কি মনে হয় 5 মাসে যদি আমরা চিন্তা করি কাঠামোগত পরিবর্তনের দিকে বিএনপি কি আন্তরিক, যথেষ্ট আন্তরিক মনে হয় আপনার কাছে? আমি আন্তরিকতা নিয়ে প্রশ্নটা করছি না, কিন্তু কাঠামোগত এমন কোনো পরিবর্তন হয়নি, এটা আমি বলবো। মানে ধরেন, আমি বুঝি যে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করতে গেলে একেবারেই একটা মানে হস্তক্ষেপমুক্ত, প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা লাগবে। কিন্তু এইটা হতেও হলো না। অনেকগুলো অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছিল, অন্তর্বর্তী সরকারের অনেক রকম সমালোচনা আমরা করি, আমি নিজেও করি, কিন্তু 133টা যে অধ্যাদেশ জারি করেছিল, এগুলোর কোনোটার ব্যাপারে কেউ থিওরিটিক্যাল ডিবেট করতে পারেনি যে এটা খারাপ হতো এটা করলে। এখন বলছি এর চাইতে ভালো করব, কিন্তু সেই এর চাইতে ভালো করাটা হয়নি এখন পর্যন্ত। ওই অর্থে ধরেন কিছু নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন, এগুলোর বাইরে সংস্কার বলে কিছুই হয় নাই। তো তারা বলছেন যে যেগুলোকে তারা হেল্ড আপ করেছেন, যেটা আমরা পরে করব, আর কিছু আছে 4টা তো বাতিল করে দিয়েছেন বিচার বিভাগকে কেন্দ্র করে, বলেছে যেটা আরও উন্নত আকারে করব। যদিও মানে ঘর পড়ে গরু সিঁদুরে বেগ দেখলে ভয় পাই, এরকম ভয় আমিও পাই, কিন্তু তারপরেও আশাবাদী হতে চাই, কারণ এই মুহূর্তে আমার কাছে বিকল্প নেই। এই মুহূর্তে আমি আশাবাদী থাকতে চাই এবং খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে তারা সেটা করবেন। সেটা বাদ যদি দেন তাহলে নাথিং এলস।